তাদের সব পাওয়া দুনিয়ায়, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্যতা। আর জামাতের লোকেরা যা করে আগে আখিরাতের জন্য, আমার মাবুদ আমার আল্লাহ খুশি হবেন এবং আমি জান্নাতে যাব, আমি জাহান্নাম থেকে মুক্তি পাব। এখন জান্নাত শব্দটাও এইসব পলিটিক্যাল পার্টিগুলো এত মানে দেউলিয়া হয়ে গেছে একটি মুসলমানকে গরিষ্ঠ দেশে। আমাদের তো পরম আরাধ্য হলো জান্নাতে যাওয়া। আমরা যে কাজই করি আল্লাহকে খুশি করে বেহেশতে যেতে চাই। এইটাকে টিটকারি মেরে বলে জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রি করে। তার মানে ওই দোকাবাজ ফ্রড যেটা বলে সে জান্নাতে যেতে চায় না, জান্নাত তার মুখে। জান্নাতকে নিয়ে যে ট্রল করবে, জান্নাতকে নিয়ে যে বিকৃত করবে, তাকে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার কোনো কারণ আছে? আর অন্য কোনো কথা পাস না। জান্নাত যেটা মানুষের একেবারে একান্ত কামনা। আমরা সকল কাজ করি জামাত ইসলামী, আমরা কোরআন এবং সুন্নাহকে ফলো করে করি। হতে পারে কোরআন সুন্নাহ ফলো করতে গিয়েও আমাদের ভুল হইতে পারে, আমরা আমাদেরকে বলে মনে করি না, কিন্তু আমাদের পরম আরাধ্য হলো, কামনা হলো আমরা মূলত আল্লাহকে খুশি করে জান্নাতে যেতে চাই। তো আমরা জান্নাতে যেতে চাই, আমরা যাদেরকে দাওয়াত দেব তাদেরকে কি জান্নাতের দাওয়াত দিব না? না আমরা একা একা জান্নাতে যাব? আমাদের তো টার্গেটই হবে যে অপরাপর মানুষেরাও তারা কি যাক। আল্লাহ রাসূল তুমি যেটা ভালোবাসো অপরের জন্য সেটাই তুমি করো, সেটাই কামনা করো। তা আমরা জান্নাতকে খুব বেশি ভালোবাসি, আমাদের পরম আরাধনা হইল আমরা জান্নাতে যেতে চাই। সুতরাং আমরা মানুষকে তো জান্নাতের কথাই বলবো। আর আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের ব্যাপারে বলেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যত জায়গায় আল্লাহ মুমিনদের পুরস্কারের কথা বলেছেন, প্রথম হলো মাফ করে দিব, বেহেশতে দিব। তাইলে আল্লাহর মাফ পেয়ে বেহেশতে যাওয়া এটাই তো মানুষের আশার একমাত্র আলো। আল্লাহ বলেছেন যে শিরক ছাড়া তুমি যদি পাহাড় সম আসমান সম গুনাহ করো, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলছেন বড় বড় গুনাহ করে ফেলেছো, তাতেও তুমি হোপলেস হয়ো না, নিরাশ হয়ো না। শিরক যদি না করো তাহলে তোমাকে আমি মাফ করে দেব। তা আল্লাহ তো সব জায়গায় মাফের কথাই বলেছেন আর জান্নাতের কথা বলেছেন। তাহলে আমরা যে কথা বলছি এটা আল্লাহর কথাই বলছি, এটা রাসূলের কথাই বলছি, এটা দ্বীনের কথা বলছি। আর এটার যারা বিরুদ্ধে কথা বলছে এরা দ্বীন সম্পর্কে অজ্ঞ, মূর্খ, জাহিল, বেদিন। এই বেদিনটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে তারা শুধুমাত্র আখের ঘোষণার জন্য কেমনে খালি ক্ষমতায় যাবে, ক্ষমতা ক্ষমতা, হায় ক্ষমতা, হায় ক্ষমতা, হায় ক্ষমতা, হায় নির্বাচন, হায় নির্বাচন, কিন্তু ভুলেও একবার সুষ্ঠু নির্বাচনের কথা বলে না। এখন যদি আওয়ামী লীগও থাকতো আর আমরা এই তিন দল যদি ইলেকশনের কথা বলতাম, তাহলে তারা কি সুষ্ঠু নির্বাচনের কথা বলতো না? এখন বলে না কেন? ডাল মে কুচ কালা হে। আগের সেটআপের সাথে আপনাদের সম্পর্ক হয়ে গেছে, আপনাদের ইন্টারনাল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, আপনারা সেই আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে ভাবছেন আপনারা ক্ষমতায় আসতে পারবেন। এটা সুদূর পরাহত। জনগণ এই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে দিবে। কোন তামাশার নির্বাচন বাংলাদেশে জনগণ হতে দেবে না। জামাত ইসলামী অলওয়েজ একটা নির্বাচনমুখী দল। আমরা কোনো ক্রেডিবল ইলেকশন কখনো বাদ দেইনি। আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন চাই। ইলেকশন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে, একদিন পিছাইতে পারবেন না। কিন্তু তার আগে অবশ্যই সংস্কারের যে ঐক্যমত হয়েছে এটাকে আইনে রূপ দিতে হবে। আইনে রূপ না দিয়ে ইলেকশনের দিকে যান, তাহলে মাননীয় ইউনূস সাহেব আপনার উপদেষ্টাদের মধ্যে কারা কারা অলরেডি অন্যদের সাথে আঘাত করছে, আমরা তো সেটা জানি। আপনি জানতে চাইলে আমরা বলে দিব। আপনাকে বিভ্রান্ত করে কারা কোথায় নিয়ে যাচ্ছে, আপনাকে শ্লথ করে কারা দিচ্ছে, আমরা তো সেটা জানি। আপনি জানতে চাইলে আমাদেরকে বলেন, আমরা বলে দিব। এবং আপনাকে ব্যর্থ করার সকল আয়োজন, তারা আয়োজনের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। এটা যদি আইনের রূপ না দেন, আপনি ইল্লিগাল থেকে যাবেন, পরবর্তীতে আপনাকে ফাঁসিতে ঝুলাইতে পারবে। এখন বলছে যে আমরা এটা করবো, এটা করবো, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, আল্লাহ না করবে, এটার সম্ভাবনা নাই। কোনো মতলববাজ গোষ্ঠী যদি বাংলাদেশের ক্ষমতায় জামাত আসে, আপনি নিরাপদ থাকবেন, কারণ জামাত কথা দিলে বঙ্গ করবে না। এই সন্দেহের মধ্যে থাকবেন কেন?
আপনি আগেই এখন কেন আইনে রূপ দিবেন না? আপনি কেন সব আপনার নিয়ন্ত্রণে রেখে নির্বাচন করবেন না? আপনি কোথাও কাইত হবেন কেন? কোন দুঃখে আপনি কোন বিপদে পড়ছেন? আপনি এখন ক্ষমতায়, 18 কোটি মানুষ আপনার পিছনে, আপনি এগুলো আইনে রূপ দেবেন সাহসিকতার সাথে, মেরুদণ্ড সোজা করে আপনি নির্বাচন করবেন। নির্বাচন সুষ্ঠু করার পথে যে বাধা দিবে তাকে আপনি আসামের কাঠগড়ায় দাঁড় করাবেন, সেটা ব্যক্তি হোক দল হোক। আপনাকে বল বুঝাইয়া যারা এই সনদকে বাস্তবায়নের পথে অন্তরায় তৈরি করছে, আপনি এদেরকে বোঝার চেষ্টা করুন। আপনার আশেপাশেই তারা আছে, তারা আপনাকে বল বোঝাচ্ছে, আপনি সেই পথে যাবেন না। অবশ্যই সংস্কারকে আইনি ভিত্তি দিবেন এবং তার ভিত্তিতে নির্বাচন করবেন। দ্বিতীয় হলো, ফ্যাসিবাদ যদি আর বাংলাদেশে দেখতে না চান, স্বৈর শাসন যদি দেখতে না চান, দুঃশাসন যদি দেখতে না চান, পুরাতন পদ্ধতির নির্বাচনে বাংলাদেশে হবে না। 40% ভোট পাই আসে 250 সিট পেয়ে যাবে, আর যা খুশি বাংলাদেশে করবে ভোট মেজরিটি নিয়ে, এটা যেই হোক, আমরা সেটা চাই না। এই জন্য স্বৈরাচার রোকবার জন্য, ফ্যাসিবাদ রোকবার জন্য পথ একটাই, পিআর পদ্ধতিতে নির্বাচন।